বার্ধক্যে আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তায় আছেন? বাংলাদেশে সেই চিন্তা কমাতে চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে দেশের প্রায় প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে যুক্ত করে 4 কোটি মানুষকে এই কর্মসূচির আওতায় আনা। বর্তমানে এই স্কিমে নিবন্ধনকারী সংখ্যা প্রায় 4 লাখ। সরকারি চাকরিজীবী প্রচলিত পেনশনের বাইরে দেশের কর্মক্ষম নাগরিক, বেসরকারি ও অনানুষ্ঠানিক খাতের কর্মী এবং প্রবাসী বাংলাদেশিরাও এতে যুক্ত হতে পারবেন। এজন্য চালু রয়েছে 4টি স্কিম। প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও মালিকদের জন্য প্রগতি, কৃষক শ্রমিক সহ অনানুষ্ঠানিক খাতের কর্মীদের জন্য সুরক্ষা, আর নিম্ন আয়ের মানুষের জন্য সমতা। এর মধ্যে সমতা স্কিমে একজন গ্রাহক মাসে 500 টাকা জমা দিলে সরকারও সম পরিমাণ 500 টাকা যোগ করে, অর্থাৎ মাসে মোট 1000 টাকা জমা হচ্ছে পেনশন হিসেবে। এছাড়াও 60 বছর পূর্ণ হওয়ার পর পেনশন তহবিলের সর্বোচ্চ 30% এককালীন উত্তোলনের সুযোগ রয়েছে। পেনশন কর্তৃপক্ষ বলছে, তহবিলের অর্থ বর্তমানে সরকারি বন্ড সহ নিরাপদ ও স্বল্প ঝুঁকির খাতে বিনিয়োগ করা হচ্ছে। আর দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য চালুর উদ্যোগ নেওয়া হয়েছে শরিয়া ভিত্তিক ইসলামিক পেনশন স্কিম। জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যানের মতে, এই ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরি করা। তবে তার আহ্বান, বার্ধক্যের আর্থিক নিরাপত্তার জন্য যত দ্রুত সম্ভব সকলেরই পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত।